হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো Oppo Reno 10 সিরিজের লঞ্চ হওয়া তিনটি স্মার্টফোনের মধ্যে Oppo Reno 10 Pro এই স্মার্টফোনটি নিয়ে। রিসেন্টলি এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটি আমাদেরকে মিড বাজেটে কী অফার করছে এবং এই স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই সেগুলো বলার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই স্মার্টফোনটি যথারীতি হয়তো 60,000 টাকা বা 65,000 টাকার আশেপাশে বাজেটে এই স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 এর 4 nm চিপসেট, 6.74 ইঞ্চির একটি ওলেড ডিসপ্লে সহ বেশ অসাধারণ কিছু অফার করছে। তো কথা না বেরিয়ে দেখি এই স্মার্টফোনটি আমাদেরকে কি অফার করছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথা বলি, তাহলে ডিজাইনের দিক থেকে Oppo Reno 10, Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro Plus এই তিনটি স্মার্টফোনের ডিজাইন সেম থাকছে। তো এখানে ডিজাইনের দিক থেকে বেশ অসাধারণ থাকছে এই তিনটি ফোনটির ওয়েট থাকছে 186 গ্রাম এবং থিকনেস 7.7 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, ব্ল্যাক, গোল্ড এবং ব্লু কালারে। ফোনটির ফ্রেমে থাকছে প্লাস্টিকের সেটআপ এবং ব্যাকে গ্লাস এর ফিনিশ ব্যবহার করা হয়েছে। তবে এই স্মার্টফোনটিতে থাকছে না ওয়াটার এবং টাচ রেজিস্ট্যান্সের সুবিধা। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চির একটি ওলেড অনবিট কালার্স ডিসপ্লে। থাকছে 120,000 রিফ্রেশ রেট, HDR10+ এবং 1400 নিট ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজলিউশনে থাকছে 1240x2772 পিক্সেল। থাকছে 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে 450 নিট পিপিআই ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লের দিক থেকে যথেষ্ট ঠিকঠাক থাকছে এই স্মার্টফোনটি। ভালো ডিসপ্লে, ভালো কোয়ালিটিফুল ডিসপ্লে হওয়াতে কন্টেন্ট ওয়াচিংও বেশ স্মুথলি এবং গেমিংয়ের ক্ষেত্রেও ভালো সাপোর্ট দেবে আপনাকে। এরপরে সে এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার 1.8 এবং 32 মেগাপিক্সেলের টেলিফটো, যার অ্যাপারচার 2.0 এবং 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রাওয়াইড লেন্স। থাকছে 4K/30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সুযোগ। এছাড়াও থাকছে EIS-এর সাপোর্ট। এরপর ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে EIS-এর সাপোর্ট থাকলেও থাকছে না 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার মতন সুবিধা। তো ওভারঅল ক্যামেরার দিক থেকে আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে। আলট্রাওয়াইড লেন্স থাকায়, টেলিফটো থাকায় বেশ ভালো ছবি পাবেন এই স্মার্টফোনটি দিয়ে, এবং ভালো ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে 4K রেজলিউশন তো থাকছে। এরপরে আসি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 এর একটি 4 nm চিপসেট। তার CPU হিসেবে থাকছে 3.1 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে মালিজি 610 MC6। র্যাম হিসেবে পাওয়া যাবে দুইটি মাত্র ভেরিয়েন্ট, 16GB 256GB এবং 16GB 512GB। ওভারঅল পারফরমেন্সের দিক থেকে মোটামুটি হলেও আমার মনে হয় এখানে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর চিপসেট হলে হয়তো বিষয়টা ভিন্ন হতো। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে ব্যবহার করেছে 4600 mAh এর ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের সুবিধা। এই স্মার্টফোনটি আপনাকে 20 মিনিটের মতো ফুল চার্জ করে পুরো দিন ইউজ করার মতন সুবিধা দেবে আপনাকে। তো চার্জিংয়ের ক্ষেত্রে বেশ ভালো কিছু থাকছে, শর্ট টাইমে চার্জ করে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে লাউড স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC সাপোর্টের সাথে 5G কানেক্টিভিটির সুবিধাও থাকছে। তো এই স্মার্টফোনটি 65,000 টাকার আশেপাশে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।